হ্যালো বন্ধুরা, টিনি গার্ল রুটিনে আরও একটি নতুন গল্পে সবাইকে স্বাগত। গল্পের শুরুতে আমরা দেখছি নীলু, নীলিমা, চিনু, মিনি সবাই তো বাড়ির উঠানে বসে খেলা করছে। আমি আর তোমাদের সঙ্গে খেলবো না। আমি যখনই তোমাদের সঙ্গে খেলতে আসি তোমরা কি করো? কম কম খেলনা আমাকে দাও, একটুও বেশি খেলনা দাও না। না রে চিনু, তুই না ভুল ভাবছিস। আমি তোকে কম খেলনা দেবো কেন? আমি তো তোমাদের বলছি যে আজকের ভ্যাগটা আমাকে দাও, আমি ভ্যাগটা নিয়ে খেলা করব, কিন্তু তুমি তো আমাকে দাওই না। শোন চিনু, দিদি যেটা দিয়েছে সেটা নিয়েই খেলা কর। দিদির মুখের উপরে অত কথা বলছিস কেন? তুই ছোট মানুষের মতন থাকবি। দেখো দিদি, দেখো অবস্থাটা শুধু দেখো, খেলতে বসেই শুধু ঝগড়া, চারটে এক জায়গায় হলে যত ঝগড়া। আরে সোহানা, এগুলো কোনো ব্যাপার হলো নাকি? বাচ্চারা এক জায়গায় থাকলে একটু ওরকম করবে, তাই বলে যখনই খেলতে যাবে তখনই ঝগড়া হবে? এটা কোনো কথা হলো? তুমিও তো দেখছি বাচ্চাদের মতন হয়ে গেছো। ওরা ঝগড়া করুক যা করুক, চারটে তো এক জায়গায়ই থাকে, কেউ কাউকে ছেড়ে থাকে না। সেটা অবশ্যই তুমি ঠিকই বলেছো, এটা আমিও খেয়াল করেছি। আর ভাল লাগে না খেলতে বসে প্রতিদিনই ঝগড়া। তোরা খেল, আমি উঠে যাচ্ছি। এমন সময় রাজ বাজার থেকে বাড়িতে এলো। কিরে নীলু, খেলতে খেলতে কি নিয়ে এত ঝামেলা করছিস নিজেদের মধ্যে? বাবা দেখো না, খেলতে গিয়ে প্রতিদিন ওরা ঝগড়া করে। তাই খেলতে খেলতে ঝগড়া করিস? আজকে আমি তোদের সবাইকে নিয়ে এমন একটা খেলা খেলবো যেটা খেলতে তোরা ভীষণ মজা পাবি। সত্যি বাবা, তুমি আজ আমাদের নিয়ে খেলা করবে? দারুণ মজা হবে তাহলে। নতুন খেলার নাম শুনে প্রত্যেকে তো রেডি হয়ে গেল। আজ সব কিছু রেডি করে নিয়ে খেলাটা শুরু করে দিল। শোনো সবাই, আজকে যে খেলাটা আমরা খেলবো খেলাটার নাম হলো গেস করো প্রাইজ জিতো। এই খেলাটা একদম নতুন খেলা তোমাদের কাছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই খেলাটা আমরা আগে কখনো খেলেনি। এই পাশে দেখো গামলাতে কিছু জিনিস আছে, তোমরা ওই টেবিলের ওই পাশে গিয়ে দাঁড়াবে এবং ওখান থেকে তোমরা গেস করবে যে এই পাখি জিনিসটা কি। তোমরা যদি সঠিক বলতে পারো তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো একটা চকলেট পাবে। একসাথে বলে উঠলো, ঠিক আছে আমরা সবাই খেলার জন্য রেডি। নীলু, তাহলে তুমি রেডি হয়ে যাও, প্রথমে তোমার দান। এরপর রাজ টেবিলের উল্টো দিকে একটা ফুলকপি রেখে দিল। নীলু, এবার তুমি বলার চেষ্টা করো টেবিলের এই পাশে আমি কি রেখেছি। যদি তুমি সঠিক বলতে পারো তাহলে তোমার পছন্দ মতো চকলেট, যদি না বলতে পারো তাহলে তোমার জন্য শুধু একটি লজেন্স, আর কিছুই থাকবে না। কি যে বলি, আমি তো বুঝতেই পারছি না। ও পাশে তো অনেক কিছুই ছিল, আর যদি না বলতে পারি তাহলে তো আমার চকলেট হবে না, আর চকলেট তো আমার ভীষণ প্রিয়। নীলুদি, এ পাশে যেটা আছে সেটা রান্না করে খেতে হয়। রান্না করে খেতে হয়? তাহলে তো লঙ্কা আর ফুলকপি ছিল, ওই দুটোর থেকে একটাই হতে পারে। চিনু যে ঠিক বলছে তার কি কোনো মানে আছে? একটু আগেই তো আমার সঙ্গে ঝগড়া করলো। নীলু, অত সময় নিলে হবে না, তাড়াতাড়ি করো, এখনো সবাই খেলবে। আমি তাহলে বলেই দিই, লঙ্কা আর ফুলকপির ভিতরে লঙ্কাটাই হবে। বাবা, ওখানে লঙ্কা আছে। না নীলু, তুমি তো বলতে পারলে না, এপাশে ফুলকপি ছিল। আর যেহেতু তুমি সঠিকটা বলতে পারোনি সেই জন্য তুমি তো চকলেট পাবে না, তুমি পাবে একটা লজেন্স। একটা লজেন্স নিয়ে নাও। ইস, একটুখানির জন্যই আমি পারলাম না। ফুলকপিটা বললেই একটা চকলেট পেয়ে যেতাম। কি আর করা যাবে, একটা লজেন্সই নিই। আঙ্কেল, এবার কিন্তু আমি যাব। ঠিক আছে চিনু, যাও, এবার তুমি যাও। চিনু তো ছোট, ওর জন্য একটা সহজ জিনিস রাখি, এই একটা খেলনা রেখে দিই, খেলনার মধ্যে মিকিটাই রেখে দিই। তারপরে রাজ তো চিনো টেবিলের অপোজিটে একটা মিকি রাখলো। চিনু, এবারে বলার চেষ্টা করো আমি টেবিলের উল্টো দিকে তোমার জন্য কি রেখেছি। কি যে বলি, আমি তো বুঝতে পারছি না। কি যে বলি, একটু হিংস দাও না আঙ্কেল, একটু সহজ করে দাও না আমার জন্য, আমি তো ছোট। ঠিক আছে ঠিক আছে চিনু, তুমি যখন বলছো তোমার জন্য সহজ করে দিচ্ছি। তোমার এই পাখি যেটা রেখেছি সেটা একটা খেলনা, এবার তোমাকে বলতে হবে, আর বলবো না। খেলনা খেলনা কি যে হবে? মিকি। চিনু সঠিক উত্তর শুনে সবাই তো হাততালি দিল। ওয়াও চিনু, তুমি তো একদম সঠিক উত্তর দিয়েছো। এবার তুমি তোমার পছন্দ মতো একটা চকলেট নিয়ে নাও। আমি এই ক্যারামেলটা নেব, এটা আমার দারুণ পছন্দের। এই বলে চিনু তো পছন্দের মতন চকলেটটা নিয়ে নিল। মিনির জন্য এখানে বার্গারটা রেখে দিই, ও তো বার্গার ভীষণ পছন্দ করে। এখন দেখা যাক মিনি পারে কি না। মিনি, এবার তুমি বলার চেষ্টা করো এদিকে কি আছে। মামা, তুমি বলে দাও না ওখানে কি আছে। না শোনা, আমি তো এটা বলতে পারি না, এটা বললে তো হবে না, এটা তো একটা খেলা, তোমাকে নিজেকেই খুঁজে বার করতে হবে। আমি শুধু এটুকু বলতে পারি এখানে যেটা আছে সেটা একটা খাওয়ার জিনিস। তখন পাশ থেকে সোহানা তো বলে উঠলো, মিনি, ওখানে বার্গার আছে। ও দিদি, তুমি বলে দিচ্ছ কেন? ওরা খেলছে না, খেলুক না। তুলি, তুমি বুঝতে পারছো না, মিনিটা বড্ড ছোট না, ও পারে নাকি এইসব। খাওয়ার জিনিস তাহলে লঙ্কা।
মিনি, তুমি তো বলতে পারলে না, এখানে বার্গার ছিল, তুমি লঙ্কা বললে। আর যেহেতু তুমি ভুল বলেছো তাই তুমি কোনো চকলেট পাবে না, তুমি একটা লজেন্স নাও। আমি হেরে গেছি, আমি চকলেট খাবো, আমি লজেন্স নেব না। হ্যাঁ, আমি কিছু জানি না, আমি শুধু চকলেট নেব। মিনি, খেলার নিয়ম তো তোমাকে মানতেই হবে, যেহেতু তুমি হেরে গেছো তাই তুমি একটা লজেন্স নিয়ে চলে এসো, তুমি চকলেট পাবে না। তারপর শেষে ছিল নীলিমা। নীলিমা তো নিজের জায়গায় চলে গেল খেলার জন্য। নীলিমা, তুমি তো শেষ, এবার তুমি চেষ্টা করে দেখো জিততে পারো কিনা। নীলিমা খেলতে খেলতে যা ঝগড়া করে না, ওর জন্য লঙ্কাই ঠিক আছে, তাই আমি ওর জন্য লঙ্কা রেখে দিলাম। নীলিমা, এবার তুমি বলার চেষ্টা করো। সব কিছু তো হয়ে গেছে, শুধু লঙ্কা আর ডলফিনটা বাকি আছে। আর বাবা তো আমার জন্য ডলফিন দেবে বলে মনেই হয় না, লঙ্কাটাই রাখবে। বাবা, লঙ্কা আছে ওখানে। যা ভেবেছিলাম, ও ঠিকই পেরে যাবে। ও শুধু পড়াশোনায় ভালো না, ওর উপস্থিত বুদ্ধিটা ভালো। ও ঠিকই ধরেছিল, আমি ওর জন্য লঙ্কাই রাখবো। আমার তো 5 স্টার পছন্দ, কারণ আমি তো পরীক্ষায় সুপার স্টার, তাই আমি খাবো 5 স্টার। এই বলে নীলিমা তো 5 স্টারটাই তুলে নিল। কি যে খেলা দিল রাজদা, আমি তো বুঝতেই পারলাম না। আমরা তো একটু খেলতে পারলাম না। যা হোক, আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ও হ্যাঁ, তোমরা যেন লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।